আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে একদম প্রফেশনালভাবে কিভাবে পাউন্ড কেক তৈরি করবেন সেই রেসিপি দেখাবো। বেশি কথা না বলে রেসিপিতে চলে যাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকে গ্রাম এবং কাপ দুইটার মাপই দেখিয়ে দিব। একটা কিচেন স্কেল নিয়েছি, একটা বাটি নিয়ে প্রথমে বাটির ওজনটা মাইনাস করে নিলাম। তারপর আমি এখানে 3টা ডিম নিচ্ছি। একটা ডিম সাধারণত 50 গ্রাম ধরা হয়, 3টা ডিম 163 গ্রাম এখানে হয়েছে। অনেকে হচ্ছে এই কাপের হিসাবটা বুঝতে পারেন না। এই কাপগুলাতে কিন্তু লেখাই থাকে যে কোন কাপটা কতটুকু। 140 গ্রাম এখানে আমি ময়দা নিব, হাফ কাপ করে 2বার দিয়েছি, 1 কাপ আর 1 টেবিল চামচ দিয়েছি, তাহলে 140 গ্রাম হয়ে যাবে। 2-1 গ্রাম কম বেশি হলে সমস্যা নেই। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে চাইলে হাফ টেবিল চামচ বেকিং সোডাও দিতে পারেন। 2 চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকের টেস্টটা ভালো আসে। আমি বেকিং পাউডারটা দেখিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দামটাও আমি দেখিয়ে দিচ্ছি। একদম সমান করে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা যেন বেশি না হয়, তাহলে কিন্তু কেকটা ফুলে আবার চুপসে যাবে। সব কিছু আমি ভালো করে মিশিয়ে অফিস স্ক্রিনে 2বার চেলে নিব। আজকের কেকটা আমি বাটার দিয়ে তৈরি করব। বাটারটা ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। আমি দেখিয়ে দিচ্ছি বাটারটা কেমন থাকবে। এখানে আমি 120 গ্রাম বাটার নিব। কাপের মাপ ধরতে গেলে এখানে হাফ কাপ বাটার হবে। 160 গ্রাম চিনি নিচ্ছি। 1 কাপের থেকে কিছুটা কম আছে, পুরো 1 কাপ চিনি 200 গ্রাম হয়, আমি 1 কাপের থেকে কিছুটা কম নিয়েছি। বাটারটাকে 5 মিনিট মতো একটু বিট করে নিব। কাপের হিসাবটা একটু আমি বলে দিচ্ছি। আমাদের ঘরে যে চায়ের কাপগুলো থাকে, ওই কাপগুলো আর মেজারমেন্ট কাপ দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা, দুইটার পরিমাণ এক নয়। আমরা যে 1 কাপ বা 1/3 কাপ যাই আমরা বলে থাকি, ওগুলা কিন্তু আমরা মেজারমেন্ট কাপের অনুসারে বলি। মেজারমেন্ট কাপগুলাতে লেখাই থাকে যে কোনটার পরিমাপ কতটুকু। 5 মিনিট মতো আমি বাটারটাকে বিট করে নিয়েছি। তারপরে সম্পূর্ণ চিনিটাকে একবারে দিয়ে আবার আমি 5-6 মিনিট এটাকে বিট করে নিব। তারপরে আমি ডিমগুলো অ্যাড করব। আমি সবগুলা ডিম একসাথে অ্যাড করছি না, একটা ডিম দিয়ে 2-3 মিনিট বিট করব, তারপরে অন্য আরেকটি ডিম দিব। মিক্সিংয়ের কাজটা আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, সেটা একটু সময় সাপেক্ষ, একটু কষ্ট হবে। চাইলে কম দামেও কিছু বিটার পাওয়া যায়। দারাজ থেকে আমি প্রায় 3-4 বছর আগে একটা বিটার কিনেছিলাম 510 টাকা দিয়ে। ওই বিটারটা এখন হয়তো 700-800 টাকা দিয়ে পাওয়া যাবে। যারা আপনারা শুরুতেই কেকের কাজ করছেন, তারা চাইলে ওই কম দামে একটা বিটার কিনে নিতে পারেন। আমি চেষ্টা করছি সব কিছু বুঝিয়ে বলার ডিটেলসে, তারপরেও কিছু বোঝার বাকি থাকলে না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। আমি একটা আঙ্গুল দিয়ে ভালো করে চেক করে নিচ্ছি যে চিনিটা গলে গিয়েছে নাকি। এটা রেডম্যানের ভ্যানিলা এসেন্স। এখানে 100 গ্রাম এসেন্স আছে। আমি 100 গ্রাম এসেন্স 280 টাকা দিয়ে কিনেছি। এসেন্সটা অনেক ভালো, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, ফ্লেভারটা অনেক স্ট্রং আসে। এখানে আমি 1 চামচ মতো এসেন্স দিয়ে দিয়েছি। তারপরে শুকনো উপকরণগুলো দিয়ে বিটারের কাঁটা দিয়ে আগে একটু মিশিয়ে নিচ্ছি। এবার 1-2 মিনিট ময়দাটা ভালো করে মিশে যাওয়া পর্যন্ত বিট করে নেব। খেয়াল রাখবেন ওভার বিট করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। শুকনো উপকরণটা বিট করা হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে কিছুটা মোরব্বা অ্যাড করব। এটা সম্পূর্ণ অপশনাল, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। মোরব্বাটা আমি আর ময়দা দিয়ে কোট করলাম না, যেহেতু কেকটা বাটার দিয়ে তৈরি। এখানে আমি স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের চারপাশ থেকে আমি বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। এখানে নর্মাল কাগজও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই মোল্ডটা আমার 8 ইঞ্চি। আমার মনে হয়েছে যে 8 ইঞ্চি মোল্ডে একটু বেশি বড় হয়ে গেছে মোল্ডটা। আপনারা চাইলে আরেকটু ছোট মোল্ডে বেক করতে পারেন। আমি উপর দিয়েও আরও কিছুটা মোরব্বা দিয়ে দিয়েছি। এবার আমি 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে 40 মিনিটের জন্য কেকটা বেক করতে দিব। আমি আগে থেকেই ওভেনটাকে ফ্রি হিট করতে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে নিয়ে এসেছি। এবার এটাকে ঢেকে পুরোপুরি ঠান্ডা করে নিব। অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন। গরম কেকটা ঢেকে রাখলে যে একটা ভাস্প বের হবে, ওই ভাস্পটা যখন কেকটা অ্যাবজর্ব করে নেবে তখন কেকটা সফট থাকবে, নাহলে কিন্তু কেকটা ড্রাই হয়ে যাবে। অবশ্যই ঢেকে পুরোপুরি কেকটা ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে তারপরে আপনাদের ইচ্ছে মতো শেপ অনুযায়ী কেটে নেবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।